কোরআন আমার নবীর গুণগানের বিশেষায়নগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করি ওগো কোরআন, আমার নবীর সুরত কেমন, দেখতে কেমন, লাগে কেমন? কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। নবীজির চেহারায় ওয়াদ্দুহার যিনি কসম এঁটেছেন, যিনি শপথ করেছেন, যিনি শপথ ফরমায়েছেন, বলেন তিনি কে? যে নবীকে দেখলে বেঈমান ইমানদার হয়ে যায়। শুধু তাই নয়, আজ আমরা 41তম আওলাদ আমার নবীর আওলাদের রাসূলদেরকে দেখেও কলবের মধ্যে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমার নবীর আগে আগমন করেছেন, যার তিরোধানের পর এই পৃথিবীর জমিনে 600 বছরের মধ্যে কোনো নবী রাসূল আগমন করেনি, যা বিভিন্ন ইতিহাসবেত্তাগণ তাদের ইতিহাসের মধ্যে লেখনির মধ্যে তুলে ধরেছেন। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রূহুল্লাহ বলা হয়, তিনি তার কওম তথা বনি ইসরাইলকে আমার নবীর মিলাদের কথা বলছেন। আমার নবীর মিলাদুর কথা তাজকারা করছেন। এই বলাটা রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। এই আয়াতের মধ্যে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে আমার নবীর মিলাদের কথা বলার যে কাহিনী ছিল, যে মজলিস ছিল, সেই মজলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওয়াইদ ক্বাল, ওগো নবী আপনি স্মরণ করুন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইল কওমকে বললেন যে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আন্নী রাসূলুল্লাহ, আমাকে তোমাদের জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে, তোমাদের রিসালাতের পেগাম দিয়ে যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি সে রাসূল তোমাদেরকে বলছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি আমার পূর্বে প্রেরিত যে তাওরাত কিতাব, কোরআন শরীফ সহ পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকলের কাছে আসমানি কিতাব আসে নাই। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় মিলিয়ে 104টা কিতাব আসমান থেকে নাজিল করেছেন। তন্মধ্যে 4টা হলো প্রধান বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জবর। আর আমাদের নবীর উপর যে মহামহিয়ান রব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। এই 4টা কিতাব বাদ দিয়ে অন্যান্যগুলা সহিফা আকারে নাজিল করেছেন। যে যুগে যে জায়গার মধ্যে যখন যে মাসালা, যখন যে সমাধানের প্রয়োজন ছিল, ওই যুগে ওই কালের ওই কওমের কাছে যে নবীকে রব্বুল আলামিন পাঠিয়েছে, তিনার কাছে রিসালাতের কোনো না কোনো সহিফা প্রয়োজনের তাগিদে যিনি নাজিল করেছেন তিনি কে? সেই কিতাবগুলোর মধ্যে আমার নবীকে যে কিতাব দিয়েছেন, এই কিতাব অন্যান্য কিতাবকে সত্যায়ন করেছে। এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী হয়েছে। একই রূপভাবে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল। তার আগে যে তাওরাত নাজিল করেছেন আল্লাহ, ওই কিতাবের সত্যায়ন তিনি করছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার পূর্বে নাজিলকৃত তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে। এরপর তিনি
ওই কওমের কাছে আলোচনা স্কিপ করে দেয় নাই, এর মধ্যে সীমাবদ্ধ করে দেয় নাই। বলছেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আর ওগো কওম তোমরা জেনে রাখো, ওগো বনি ইসরাইল তোমরা শুনে রাখো, আমার পর তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করবেন কে? আমি সে রাসূলের সুসংবাদ তোমাদের দিচ্ছি, যার নাম হবে আমার পরে আসবে, যার নাম হবে ইসমুহু আহমদ। আল্লাহ বলছেন ওই নবীর নাম আহমদ, কিন্তু আমরা জমিনের মধ্যে ওই নবীকে আহ্বান করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? কিন্তু আমার নবী হাদিসে পাকে বলেন আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক, কিন্তু আমি আহমদ নামেও পরিচিত। আমার নবী আসমানি জগতের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। এক শায়ের সুন্দর করেই বলেছেন, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি। সবাই একসাথে, একই দিনে আল্লাহ মোদের রহমতে আলম যিনি, ভালোবেসে আল্লাহ যাকে ডাকিলে আহমদ, এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিনে হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি, রহমতে আলম যিনি, ঠিক কিনা? ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ। আসমানে দুনিয়ার মধ্যে আমার নবীর পরিচিতি হচ্ছে আহমদ, আর জমিনের মধ্যে আমার নবীর পরিচিতি হচ্ছে মুহাম্মদ। তো সেই নবী, যে নবীর নাম হচ্ছে আহমদ, এই বর্ণনাটা করছেন কে? সৈয়দানা ঈসা আলাইহিস সালাতু, সৈয়দানা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমকে আমার নবীর সুসংবাদ দিচ্ছেন। বলছেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পর যে নবী তোমাদের কাছে আগমন করবে ওই নবীর নাম হলো আহমদ। যখন তিনি আগমন করবে তোমাদের সকলের উচিত হবে সেই নবীর উপর ঈমান আনয়ন করা। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গুরু দায়িত্ব যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে তা সাবিত করে দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين মিলাদুন নবী শুধুমাত্র নবী রাসূলরা করেছেন এমন নয়। আমার নবীর তাশরীফ আওয়ারির ব্যাপারে নবী রাসূল তাদের উম্মতদেরকে বলেছেন। শুধু এতটুকুতে শেষ নয়,
অথচ মিলাদুন নবীর কথা যখন জমিন হয় নাই, আসমান হয় নাই, এক কথায় পৃথিবীব্যাপী যে 18,000 মখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার কোনো কিছুই যখন ফায়দা হয় নাই, কোনো কিছুই যখন সৃষ্টি করা হয় নাই, তখন রব্বুল আলামিন আলমে আরওয়াহ তথা রুহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আজকে যেভাবে আমরা মিলাদুন নবী মানাচ্ছি, অনুরূপ আমার আল্লাহ নিজেই বক্তা, শ্রোতা হলেন পৃথিবীতে যারা ঈমান ইসলামের দর্শন নিয়ে মানুষের কাছে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন। ওই সমস্ত 1,24,000 মতান্তরে 2,36,000 কিংবা 3,36,000 সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে প্রথম যিনি মিলাদুন নবী করেছেন, ওই জাতের নাম কে? আল্লাহ। সেই কথাটা আমার নবীকে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে নাজিল করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, যখন নবীদের থেকে মিসাক তথা অঙ্গীকার নিলেন কে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব। আতাইতুকুম, আমি দান করব, মিন কিতাবিন ওয়া হিকমা, কিতাব এবং হিকমত। কিতাব আসমানি যেগুলো এসেছেন শুধু এগুলা, কিন্তু হিকমত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি দিয়েছেন তিনি কে? ثم جاءكم رسول مصدق لما معكم, এরপর তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন রাসূল প্রেরণ করা হবে, এমন একজন রাসূল যাবে যে সত্যায়ন করবে তোমাদের কিতাব এবং হিকমতকে। সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আল্লাহ বলে যখন আমার সেই বন্ধু, সে হাবিব, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশরীফ নিবে, তখন লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপর ঈমান আনয়ন করা তোমাদের দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমান এনে ক্ষান্ত হয়ে গেলে চলবে না। ঈমান ওই নবীর উপর আনার মাধ্যমে তোমাদের দায়িত্ব শেষ নয়। আমি তোমাদেরকে ওই নবীর ব্যাপারে আরো ডিউটি দিয়ে দিচ্ছি, দায়িত্ব দিয়ে দিচ্ছি, কর্তব্য দিয়ে দিচ্ছি, যা তোমাদের অবশ্যই পালন করতে হবে, অবশ্যই মান্য করতে হবে। ওই দায়িত্বের নাম হলো, আল্লাহ বলেন, ওয়ালা তানসুরুন নবী। সুবহানাল্লাহ। ওই নবীকে শুধু ঈমান এনে তোমরা ক্ষান্ত হয়ে যাবে না ওই নবীর উপর, ওই নবীকে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ এরপর বলছেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ঈমান আনবে তো ঠিক, এরপর সহযোগিতা করবে ঠিক, আমি যে কথাগুলো বললাম এ ব্যাপারে তোমরা আমার কথার সাথে একমত আছো কিনা? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম, যে আমি তোমাদের অঙ্গীকার নিচ্ছি, শপথ নিচ্ছি, এই শপথের ব্যাপারে তোমাদের রায় কি? তোমরা কি বলো? জানতে চেয়েছেন কে? আল্লাহ বলেন তোমরা কি বলো এই ব্যাপারে, তোমাদের রায় কি? সমস্ত নবী রাসূল সমস্বরে সেদিন উত্তর দিয়েছেন, ক্বালু আকরারনা, হা হা আল্লাহ তোমার কথা আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ক্বালু আকরারনা, তারা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষ্য হয়ে যাও, তোমরা সাক্ষ্য হয়ে যাবে। নবী রাসূল সাক্ষী হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ আছে? তারা কি মিথ্যা বলে? রব্বুল আলামিন বলছেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ যখন এই কথা তাদের বললেন,
সমস্ত নবী রাসূলরা বললেন যে ক্বালু আকরারনা, আল্লাহ মেনে নিলাম তোমার রায়, আমরা এটা আমাদের যে আমাদের যে অঙ্গীকার এটা আমরা মেনে নিয়েছি। এতটুকু তো শেষ হয়ে যেতে পারত, আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলে যে ক্বালা ফাশহাদু, তোমরা পরস্পরের কি হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। তো নবীরা তো মিথ্যা বলবেন না, এটা তো চূড়ান্ত সত্য কথা। এরপরও একে অপরের সাক্ষ্য হওয়ার জন্য বলেছেন কে? এতটুকুতেই থাকতে পারত। আল্লাহ বলে যে আমি আমার মাহবুব নবীর ব্যাপারে তা তো ক্ষান্ত হব না। এরপর আল্লাহ বলেন ওয়ানা মাআকুম, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম মা'আশ শাহিদিন। আল্লাহ নবী রাসূলদের সাক্ষী অঙ্গীকার সব নেওয়া সত্ত্বেও নিজে সাক্ষীরও হয়ে গেলেন কার জন্য? আমার আপনার নবীর জন্য। সে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে বর্ণনা করেছেন নবী রাসূলদেরকে নিয়ে, যে নবীর বর্ণনা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এমন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য কায়নাতের সমস্ত নবী রাসূলরা আকুল আবেদন করেছেন কার কাছে? কিন্তু সে নবীকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়ে গুনাহগারদের জন্য বড় দয়া যিনি করে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। জগতের সমস্ত নিয়ামতকে আল্লাহ মানব সম্প্রদায়ের জন্য বানিয়েছেন। আল্লাহ যে নিয়ামতগুলো মানব সম্প্রদায়ের জন্য বানিয়েছেন, মানবের সৃষ্টির নিমিত্তে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির পূজা অর্চনা করতে এই জাতি তথা মানব সম্প্রদায় নিজেদেরকে বুলন্ডিত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। যখন মানব সম্প্রদায় সৃষ্টিকে সেজদা করতে লাগলো, যখন রব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি জগতের আশজার তথা গাছকে দেবতা মানতে লাগলো, পাথর কীট পতঙ্গকে যখন দেবতা বলে স্বীকার করতে লাগলো মানুষ, অথচ যেগুলা মানুষের উপকারের সাধনের জন্য আল্লাহ প্রেরণ করেছেন, আজ পাথরকে মোজাইক বানানো হচ্ছে, গাছপালা এগুলা দিয়ে ফার্নিচার করা হচ্ছে, দামি দামি ব্র্যান্ডের ফার্নিচার আপনার ঘরের মধ্যে শোভা পাচ্ছে। ওই ফার্নিচারকেও মানুষ একটা সময় পূজা করতে লাগলো। যে জিনিসগুলা মানুষের জন্য বানিয়েছেন কে? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ। ও মানব সম্প্রদায়, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য। যে সৃষ্টিগুলো আমাদের জন্য করা হয়েছে, আমরাই যখন ওই সৃষ্টির পূজা করছি, অর্চনা করছি, যখন জগৎ অন্ধকারে ছেয়ে গেল, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের মাঝখানে কোন নবী রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আসে নাই। 600 বছরের যখন গ্যাপ হয়ে গেল, মানুষ দেব দেবতা পূজা অর্চনা করতে যখন আল্লাহকে ভুলে গেল, এমন অন্ধকার সময়ের মধ্যে যখন কোনো শাসন ছিল না, সর্বদাই শোষণের মধ্যে মানুষ নিমজ্জিত ছিল, যখন কন্যা সন্তানদেরকে পোতে ফেলা নিত্য নৈমিত্তিক কাজ ছিল। শুধু তাই নয়, সমাজের মধ্যে এই নারী জাতির কোনো সম্মান সম্ভ্রম ছিল না। জমিনের মধ্যে অন্যায় কুসংস্কার সব দিকে যখন দানা বেঁধে গিয়েছে, যখন সব কানের মধ্যে রক্ত ফসাদ দাঙ্গা হাঙ্গামা লেগেছিল, এমন সময়ে রব্বুল আলামিন আমার নবীকে পৃথিবীর দরদামে তশরিফ আওয়ারি করলো। সুবহানাল্লাহ। সেই নবী আগমন করলেন, আগমন করে কন্যা সন্তান পোতে ফেলাকে সম্পূর্ণ হারাম করে দিলেন, নারী জাতিকে সম্মান দিলেন, পুরুষের অর্ধাঙ্গী বললেন। শুধু তাই নয়, এই নারীকে পুরুষ অপেক্ষা সব কানে যিনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করেছেন, সেই মহান জাতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন সম্প্রদায়
যিনি বানিয়েছেন তিনাকে ভুলে গিয়েছেন। তিনার पैगाम নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আওয়ারি করলেন। এক শায়ের সুন্দর করে বলেছেন, এক হি খুদা সবকা জাত উসকা ওয়াহিদ হ্যায়। ঠিক কি না? এক হি খুদা সবকা उसकी जात वाहिद है। आपने बताया है आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में मुस्तफा आया है आमिना की। একজন আল্লাহ এই তৌহিদের বাণী যিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন তিনার নামেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। জগৎ আল্লাহ সম্পর্কে অজ্ঞ হয়ে গেল। জগৎ অগ্নি উপাসনা করতে লাগলো। জগৎ যখন গাছপালা তরুলতা সব কিছুর বৃক্ষাদির বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিয়ামতগুলো আল্লাহ মানুষের জন্য বানিয়ে দিয়েছে, ওই নিয়ামত হিসেবে আহরণ না করে ভোগ না করে সেগুলাকে প্রভু বানিয়ে দিল। তখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহর পরিচয় আজ 1500 বছর পর্যন্ত মানুষের ধারে ধারে ঈমান ইসলামের पैगाम আমার নবীর মাধ্যমে পৌঁছে আসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী তৌহিদ শিক্ষা দিয়েছেন, তৌহিদের আকীদা বলে দিয়েছেন। তৌহিদের আকীদা বলার ক্ষেত্রে আল্লাহর রিসালাতকে অস্বীকার করে নাই। ঠিক কিনা? আল্লাহ তৌহিদ সম্পূর্ণ কোরআন সূরা ফাতিহার আলহামদু শরীফের আলিফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের মধ্যে শুধুমাত্র আল্লাহর তৌহিদকে একটা সূরার মধ্যে সীমাবদ্ধ করেছেন নয়, আরও তৌহিদের কথা আছে। কিন্তু 30 পারা কালামুল্লাহ শরীফের এক ভাগ ধরা হয় শুধুমাত্র সূরা ইখলাসকে। এই ইখলাস যিনি 3 বার পাঠ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওই বান্দার আমল নামায় পুরা কোরআনের সব যিনি দান করবেন তিনি কে? ওই সূরা ইখলাসের মধ্যে তৌহিদের বর্ণনা আল্লাহ দিয়েছেন। সেখানে তৌহিদের বর্ণনা দেওয়ার সময়ও রব্বুল আলামিন আমার নবীর রিসালাতকে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের তৌহিদের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো দ্বিতীয় নাই। এই কথা আল্লাহ বলেছেন। কিন্তু এই কথা বলার পূর্বেই কুল শব্দ আনার মাধ্যমে রিসালাতের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এক, সেটা হুয়াল্লাহু আহাদ বললেই হয়ে যেত। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এর মাধ্যমে আল্লাহর তৌহিদের কথা বর্ণনা হয়ে যেত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ না কাউকে জন্ম দিয়েছেন, না কারো নিকট থেকে জন্ম নিয়েছেন, জন্ম দেননি, জন্ম নেননি। শুধু তাই নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, পৃথিবীর জমিনে নয়, শুধু সৃষ্টি জগতে তথা কায়নাতের মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ, আল্লাহর সমকক্ষ কেউ কথা বলেন নাই। কিন্তু আল্লাহ এই
ওয়াহদানিয়তের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর উলুহিয়তের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর রুবুবিয়তের বর্ণনা দিচ্ছেন। প্রথমেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তার মানে ওয়াহদানিয়তের শর্ত হলো রিসালাতকে মান্য করা। ওয়াহদানিয়ত কা আল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের পূর্বেই শর্ত দিয়েছেন রিসালাতের। রিসালাত অমান্য করে ওয়াহদানিয়ত সাব্যস্ত হয়, এই জন্য আল্লাহ আমার নবীর কথা বলেছেন। কিন্তু আজকাল সব কানে দেখা যাচ্ছে তৌহিদি জনতা নামের একটা গোষ্ঠী নিজেদেরকে তাওহীদের অনুসারী বলছে, নিজেদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের মান্যকারী বলছে। কিন্তু এই তৌহিদি জনতা রিসালাতের শুকরিয়া আদায়ের জন্য জশ্নে জুলুস করবে তো দূরের কথা, বলে যে ঈদের নামে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না। বোঝা গেল তারা রিসালাতকে অস্বীকার করে তাওহীদকে মান্য করতে চায়। আল্লাহর প্রথম সে রিসালাতের শর্ত উপেক্ষা করে ওই তাওহীদ কখনো তাওহীদ হতে পারে না, ঠিক কিনা? এই তাওহীদি জনতা 2 সপ্তাহ আগেও একজন বান্দা রাজবাড়ির গোয়ালন্দর মধ্যে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। আমরা ধরে নিলাম সে একজন মাজার পূজারী অথবা সে একজন ভণ্ড, তর্কের হাতিরে। সে এই দাবি করেছে, সবগুলা আমরা মেনে নিলাম। কিন্তু এই মানুষটা যখন মারা গেল কবরের মধ্যে দেওয়ার পর গতকালকেই তারা ঘটনা ঘটালো যা মানব সম্প্রদায়ের সে আদি থেকে আজ পর্যন্ত কোনো মানব জাতি করে নাই এমন ঘটনা তৌহিদে জনতা ঘটিয়েছে। ওই 2 সপ্তাহে আগের নুরা পাগলা নামক ওই বান্দাকে কবর থেকে উত্তোলন করে মারধর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। কিভাবে তারা তাওহীদ মান্য করে? কত খারাপ মন মানসিকতার হলে, কত বড় সন্ত্রাস হলে, কত বড় অন্যায়কারী হলে, জগতের আদি থেকে অন্ত পর্যন্ত না হওয়া এমন একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলছে। ওই মানুষটাকে কবর থেকে উত্তোলন করে আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে দিচ্ছে। এই আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া, এটা কি ইসলাম ধর্মের কোনো রীতিনীতি হতে পারে? ইসলাম ধর্ম তো নয়। পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সমর্থন করে। আজ তারা হিন্দুদের সেই সংস্কৃতি নিজেদের মধ্যে নিয়ে এসেছে। আমরাও বুঝে গেলাম, যখন সরকার পতিত হলো তারা মন্দির পাহারা দিচ্ছে অথবা মসজিদ ভেঙে দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। এটাই প্রমাণিত হয়ে যায় হিন্দুয়ানা সংস্কৃতি তোমাদের মধ্যে ঢুকে গিয়েছে। তোমরা ইসলাম থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছো। তোমরা তো যেখানে রিসালাতকে অস্বীকার করো, ঈমান তোমরা কোত্থেকে পাবে, ঠিক কিনা? ঈমানের মূল হলো নবী আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন এই সমস্ত কুসংস্কারগুলোকে ধ্বংস করার জন্য। এজন্য ঈমান নবীর উপর রাখতে হবে। ঈমানের 7টা শাখা প্রশাখা আছে, যা মক্তবের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকেও তালিম দেওয়ার সময় শিক্ষা দেওয়া হয়। ঈমানে মুফাসসাল নামের একটা ঈমান, যেখানে বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। এই ঈমানে মুফাসসালের মধ্যে ঈমানের 7টি প্রধান শাখার কথা বলা হয়েছে। ঈমানের আরো শাখা প্রশাখা আছে না নাই? আমরা মিশকাতের মধ্যে পড়েছি ঈমানের
সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঈমানের সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর ঈমানের মধ্যতম শাখার ব্যাপারে হাদিসে পাকে বলা হয়েছে যে লজ্জা হায়া এটা ঈমানের মধ্যতম শাখা। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানে মুফাসসালের মধ্যে 7টি ঈমানের প্রধান শাখা আছে না নাই? কথা বলেন। আছে। সেখানে আমানতু বিল্লাহ ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকাতিহি, এরপর ঈমান আনতে হবে কার উপর? ফেরেশতা আল্লাহর একটা জাত, আল্লাহর একটা সৃষ্টি। মানব জাতিকে যেভাবে আল্লাহ বানিয়েছেন অনুরূপ ফেরেশতা জগৎকেও যিনি বানিয়েছেন তিনি কে? ওয়া মালাইকাতিহি, ওই ফেরেশতা জগতের বিশ্বাস অন্তরের মধ্যে বদ্ধমূল করতে হবে। ফেরেশতা এমন একটি জাত, না তারা খায়, না পানাহার করে, না ঘুমায়, না তারা কুকুর শুকুরের আকৃতি ধারণ করতে পারে, এর কোনোটাই পারেন না। সর্বদাই রব্বুল আলামিনের তাসবিহের মধ্যে রত থাকে। ওয়া মালাইকার পর আল্লাহ বলেছেন ওয়া কুতুবি, আল্লাহর প্রেরিত আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনার জন্য এর 104 খানার কোনো একটার ব্যাপারেও যদি কেউ সন্দেহ সংশয় করে ওই বান্দার ঈমান থাকবে না। ঈমান তাকে পুনরায় আপনার মোকাম্মেল করতে হবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে মুফাসসালের মধ্যে যেটা আমরা ঈমানের ব্যাপারে শিখলাম ওই মুফাসসালের মধ্যে আমরা দেখতে পাই ওয়া রাসূলিহি, ওই কুতুবের পর তথা কিতাব সমূহের পর আল্লাহ ঈমান আনায়ের জন্য বলেছেন আল্লাহর প্রেরিত 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপর। এর মধ্যে শেষ নয়, ওয়াল ইয়াউমিল আখির, ঈমান পরকালের বিশ্বাসের নাম ঈমান। এরপরও আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ নির্ধারিত হয় যার উপর থেকে, বলেন তিনি কে? এরপর ওই ঈমানে মুফাসসালের মধ্যে আছে ওয়াল বা'সি বা'দাল মউত, মৃত্যুর পর পুনরায় যে উত্থিত হয়ে ময়দানে মাহশারে আমরা যাব, আল্লাহ সওয়াল জবাব করবেন, হিসাব নিকাশ হবে, মিজানের দাঁড়িপাল্লা আমাদের জন্য, সেখানে নেকি বদির ওজন করা হবে। এরপর জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে বান্দা ওইখান থেকে নিয়ামত হাসিল করে হয় জান্নাতে, অথবা শাস্তি হাসিল করে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে, অথবা শাস্তি ভোগে ঈমান কিঞ্চিত থাকলেও পরিশেষে জান্নাতের সুঘ্রাণ পাবে। ঠিক কিনা? এই যে ঈমানে মুফাসসাল, খেয়াল করুন, এই ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহর উপর ঈমান আনয়ন করার বিশ্বাসের নাম ঈমান। একইভাবে নবী রাসূলদের উপর বিশ্বাস করার নামও, কথা বলেন না, ঈমান। শুধু তাই নয়, কিতাব সমূহের উপর বিশ্বাস করার নাম ঈমান। ফেরেশতা জগতের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ এরপরও একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস, এটার নামও ঈমান। ঠিক কিনা? যদি ওই তৌহিদি জনতা পরকালকে বিশ্বাস করত, পরকালকে মান্য করত, কখনো মরে যাওয়া একজন লাশকে কবর থেকে 2 সপ্তাহ পর তুলে নিজেই শাস্তি দিতে পারত? কথা বলে, নিজেই শাস্তি দিতে পারত? যিনি চলে গিয়েছেন উনার শাস্তি, ওনার নিয়ামত, ওনার ব্যাপারে বিচারক কে? আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক নয় কি? আল্লাহ বিচারকদের বিচারক। সে আল্লাহর বিচারকে অমান্য করে আপনি আমি বিচার করে ফেলতেছি। আপনি আমি মানে তথাকথিত তৌহিদি জনতা বিচার কাটা করছে, কথা বলেন না, আল্লাহর বিচার করছে। এই বিচার করার ক্ষমতা এটা তার নয়, তারও বিচার একদিন হবে কি হবে না? কথা বলেন।
আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে? রব্বুল আলামিন ময়দানে মাহশার যখন কায়েম করবেন, সেদিন মুখে কথা বলার সক্ষমতা নিয়ে ফেলবেন কে? সেদিন রব্বুল আলামিন মুখে কথা বলার ক্ষমতা নিয়ে ফেলবেন। যেই কাজগুলো আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে করেছেন, ওই কাজগুলোর বর্ণনা তিনি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নেবেন। সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। সেদিন ময়দানে মাহশার যখন কায়েম হবে, ওই জায়গার মধ্যে হিসাব নিকাশ যখন দিতে হবে, ওই জায়গার মধ্যে রব্বুল আলামিন মুখকে সিলগালা করে দিবেন, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের উভয় হাত কথা বলবে, যে হাতগুলা দিয়ে তারা দুনিয়ার মধ্যে বিচরণ করেছে, যে কাজ করার জন্য বারণ করা হয়েছে ওই কাজ করেছে, যে কাজ করতে বলা হয়েছে সেখান থেকে দূরে সরে গিয়েছে। এই হাত দিয়ে যা যা করেছে, ওই দিন হাতগুলাই কথা বলবে রবের কাছে। শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পাদই রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আজকে তৌহিদি জনতা, মানব সম্প্রদায় ঘৃণা করে এমন একটা কাজ, 2 সপ্তাহ পর একটা মানুষকে কবর থেকে তুলে যে বা যারা এই কুচ্ছা, এই অন্যায়, এই নৈরাজ্য ঘটিয়েছে, তাদের সেদিন মুখে কথা বলার ক্ষমতা যিনি নিয়ে নিবেন, বলেন তিনি কে? হাত আর মুখ কথা বলবে। রব্বুল আলামিন ওই হাত আর মুখের উপর শাস্তি দেওয়ার অধিকার রাখেন কি রাখেন না? বাঁচার কোনো সুযোগ দুনিয়ার জমিনেও, এ শাস্তি দুনিয়াতেও হয়, পেতে পারে, আমরা হয় দেখতেও পারি, নাও পারি। কিন্তু এর জন্য মানব সম্প্রদায় এমন একটা নজির স্থাপন হয়েছে, জাতি হিসেবে আমরা কত কলঙ্কিত, জাতি হিসেবে আমরা কত ঘৃণিত হতে পারি, একটু চিন্তা করার দরকার আছে না নাই? এই ব্যর্থতা কার? আমাদের সবার তো আছে, কিন্তু 1 নম্বরে ব্যর্থতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, সরকারের, ঠিক কিনা? এই সরকারের প্রশাসন বিভাগ আগে থেকে যদি মাজার ভাঙা ছোড়া এগুলাকে যদি বিরোধ করে দাঁড়াইতো, এই ব্যাপারে ব্যবস্থা নিত, কখনো এই রকম একটা দুঃসাহস ঘটাতে তারা পারত? সরকার এখানে জায়গায় জায়গায় ব্যর্থ হয়েছে। সরকার এই দায় কখনো এই দায় থেকে রেহাই পেতে পারে? আমরা এখনো বলবো, তারা বিবৃতি দেয় যে ছাড় দেওয়া হবে না, এই বলে সবগুলাতেই ছাড় দিয়েছে, এটাও যদি ছাড় দিয়ে দেয়, এখানে বোঝার কিছু নাই, বোঝা হয়ে গেছে। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তারাও চায় মানব জমিনের মধ্যে যা হয় নাই এমন কর্মকাণ্ডগুলো আমাদের দেশে হোক, পৃথিবীব্যাপী আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জাতি তথা বাঙালির কালচারাল দৃষ্টিকোণ থেকে আগেও অবমূল্যায়ন হয়েছে, এখন এটা আরও বেড়ে যাক। এটা যদি না চাইতো কখনো এমন দুঃসাহসিক কাজ করার পরও সরকার ব্যবস্থা না নিয়ে থাকতে পারত? এজন্য আমরা এই সরকারের প্রশাসন বিভাগ, আইন বিভাগকে ধিক্কার জানাই, ঠিক কিনা? আমার কথার সাথে আপনারা দ্বিমত নাকি? এগুলাকে যিনি না হওয়ার জন্য, না করার জন্য, জগতের জন্য আইডল করে আমাদের কাছে আল্লাহ যে মহামহিয়ান নুফুসে কুদসিয়া পাঠিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী, ঠিক কিনা? নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করলে ওই জাতি, ওই ব্যক্তি, ওই সমাজ, ওই কওম, ওই গোত্র, ওই রাষ্ট্র, ওই সরকার এমন অন্যায় গর্হিত কাজ কখনো করতে পারে না, পারবেও। কেন? নবী হচ্ছেন
আইডল। নবী হচ্ছেন আদর্শ। নবীর চেয়ে বড় কোনো আদর্শ না কিয়ামত পর্যন্ত হবে, না ছিল, না আছে, নাই। ঠিক কিনা? রব্বুল আলামিন আমার নবীকে সমস্ত জগতের জন্য আইডল করে পাঠিয়েছেন, তা কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন আমার নবীর তশরিফ আওয়ারির কথা বলেছেন, যা বর্ণনা হলো। শুধু তাই নয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ওগো কোরআন তুমি বলে দাও পৃথিবীর জমিনে কাকে অনুকরণ করলে, কার পদাঙ্ক অনুসরণ করলে সবচেয়ে আদর্শিক রোল মডেল হয়ে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে দুনিয়া আখিরাত উভয় জাহানের মঙ্গল কল্যাণ হাসিল করা যায়? কোরআন উত্তর দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। কোরআন বলে জগৎবাসী আল্লাহ তার বান্দাদেরকে বলে দিচ্ছেন, তোমরা যদি নিজেদের জীবনটাকে সাজাতে চাও, নিজেদের জীবনটাকে রঙিন বানাতে চাও, নিজেদেরকে যদি দুনিয়া আখিরাতে সফল হিসেবে কামনা বাসনা করতে চাও, তাহলে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে নবীর এই আমরা অনুকরণ করব, ওই নবীর সম্মান কি, ওই নবীর ইজ্জত কি, ওই নবীর তাহরিম কি, ওই নবীর মর্যাদা কি, ওই নবীর বুলন্দি বদতেরি শান ও আজমত রিফাত কি? কোরআন বলে দে, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনার তাজকিরা, আপনার শান আজমত কিয়ামত পর্যন্ত কেউ নিচু করতে চাইলেও, কেউ না করলেও, কেউ না বললেও আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যে নবীর শানমান বাড়িয়ে দেয়, ওই নবীর জুলুস না করলেও নবীর শান কমবেনি। ওই নবীর জুলুসে আসা গাড়িকে প্রতিরোধ করে রাখলে জুলুসের তথা আমার নবীর সম্মান কমবেনি। ওই নবীর জুলুসে আসা বান্দারা যখন চলে যায়, তথাকথিত তৌহিদি জনতার মাদ্রাসার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। এই গরম পানি ঢেলে দিলেও ওই নবীর সম্মান কমবেনি। কথা বলেন? শুধু তাই নয়, আজকের ঘটনা, এই ওয়াহাবিরা তৌহিদি জনতারা হাটহাজারি দারুল উলুম বলে মনে হয়, এই মাদ্রাসার মসজিদের উপর থেকে গরম পানি ঢেলে দিচ্ছে জুলুসের গাড়ির উপর। নাউজুবিল্লাহ বলবেন না? নিজেরা তো নবীর জুলুস করার এই কিসমত আল্লাহ নিয়ে ফেলেছেন, এই সৌভাগ্য তাদের হয়, কিন্তু যারা এই সৌভাগ্যিত হয়েছে তাদেরকেও তারা প্রহার করতে উঠে পড়ে লেগেছে। বোঝা গেল তাদের ঈমান তৌহিদ। অতএব যেখানেই স্লোগান, যেখানেই পাবলিসিটি, আপনার মাইকিং হবে তৌহিদি জনতা বলে, বুঝবেন এখানে কি আছে, ডাল মে কুছ কালা আছে না নাই? কারণ তারা এমন ফজিলতপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ বুঝার তাদের এহেন কর্মকাণ্ড থেকে আমাদের ঈমান আমালকে হেফাজত করা তৌফিক দান করুন। নবীর শানের কথা বললাম, আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআনে বলে দিলেন। কোরআনকে প্রশ্ন করলাম, ওগো কোরআন ইত্তেবা কার করতে হবে, অনুকরণ কার করতে হবে, আনুগত্য কার করতে হবে? কোরআন বলে দে, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। কোরআন বলে নবীর আনুগত্য মূলত কার আনুগত্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যই হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলে দিলেন,
শুধু তাই নয়, কোরআনকে প্রশ্ন করলাম সবচেয়ে উত্তম চরিত্রের বান্দা কে, তুমি একটু বলো। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, জগৎবাসীর জন্য আমি আপনাকে উত্তম চরিত্রের করে পাঠিয়েছি। আপনার চেয়ে উত্তম চরিত্র আর কোনো সৃষ্টিকে আমি আল্লাহ দিই নাই। সুবহানাল্লাহ। শায়ের সুন্দর করে বলছেন, নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরিলে দামান, সফল দুজাহান। নবী মোদের জান, নবী মোদের, নবী মোদের, নবী মোদের। নবীর কাছে পাব মোরা খোদারি সন্ধান। নবী মোদের, নবী মোদের, নবী মোদের জান, নবী মোদের। এইভাবে কোরআন আমার নবীর গুণগানের বিশেষায়নগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করি, হোক কোরআন আমার নবীর সুরত কেমন, দেখতে কেমন, লাগে কেমন? কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। নবীজির চেহারায় ওয়াদ্দুহার যিনি কসম এঁটেছেন, যিনি শপথ করেছেন, যিনি শপথ ফরমায়েছেন, বলেন তিনি কে? যে নবীকে দেখলে বেঈমান ইমানদার হয়ে যায়। শুধু তাই নয়, আজ আমরা 41তম আওলাদ আমার নবীর আওলাদের রাসূলদেরকে দেখেও কলবের মধ্যে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? তাওহীদ প্রচার করার মধ্য দিয়ে মানুষ ইমানদার হয় নাই। মূলত ঈমান নবীর চেহারায় ওয়াদ্দুহার আলোকে মানুষ ইমানদার হয়েছে। গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলাইহির রাহমা, তিনি একাধারে ভারতীয় উপমহাদেশে 90 লক্ষেরও অধিক মানুষকে ঈমানের আলো দিয়েছেন। ঠিক কিনা? তিনি কি কবর থেকে লাশ পড়িয়ে ঈমান আনিয়েছেন? দেখা যাচ্ছে এই তথাকথিত তৌহিদিরা লাশ পড়ে তো ক্ষান্ত হয় নাই, বিভিন্ন মাজারের খাদেমদেরকে পিছন থেকে মেরে মেরে কাপড় চোপড় খুলে ফেলে নাকের মধ্যে খত দিয়ে এদেরকে নাকি কলমার পড়াচ্ছে। নাউজুবিল্লাহ। ইসলামের দাওয়াত কি এমন? ইসলাম কি আমাদেরকে আমাদের আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে দিয়েছেন? তায়েফের মধ্যে নবী পস্ত্রাঘাতের জর্জরিত হয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া করেছেন, অথচ তারা ইসলাম দিচ্ছে, নতুন করে ঈমান পড়াচ্ছে মানুষকে, মুসলমানকে মেরে মেরে নাকে খড় দিয়ে আবার নতুন করে নাকি কালিমার তাস্কারা করাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। অথচ গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি এই ভারতীয় উপমহাদেশে যখন তশরিফ আনলেন নবীজির ইশারায়, এই জমিনের মধ্যে আমার আপনার পূর্বপুরুষ আপনি দেখতে পাবেন হিন্দু ছিল। আমাদের কি ঈমানের দৌলত দিয়েছেন গরিব নওয়াজ? আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন শাহজালাল ইয়ামিনী আলাইহির রাহমা। ঠিক কিনা? এইভাবে আমরা ঈমান পেয়েছি রব্বুল আলামিনের পক্ষ থেকে, কোনো নবী রাসূলের মাধ্যমে নয়। আমার নবীর সাহাবায়ে কেরাম যুগের তাগিদে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কামিলিনদের মাধ্যমে আমরা মুহাব্বতের ঈমান পেয়েছি। যিনি দিয়েছেন তিনি কে? বিভিন্ন ওয়াসায়েলের মধ্য দিয়ে নবী রাসূল সরাসরি দেয় নাই, কিন্তু নবীর আশিকদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি যখন এই ভারতীয় উপমহাদেশে আগমন করলেন, ঘটনা অনেক আছে, ইচ্ছা আছে, আমি সেদিকে যাব না।
তিনি একাধারে 90 লক্ষের অধিক মানুষকে ঈমানের দৌলত দিয়েছে। এক শায়ের সুন্দর করে বলেছেন, মেরে নবী কি গোলামোं का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौसे आजम हो या दाता हो जबेरी। मेरे नबी की गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौसे आजम हो या हो दाता हो जबेरी। याद नहीं तुम वो मंज़र, ख्वाजा ने खुद चल कर, याद नहीं तुम वो मंज़र, ख्वाजा ने खुद चल कर 90 लाख को पढ़वाया। ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद ला इलाहा। अपनी बहन से बोले उमर, ए तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ए तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी। बहन में जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, बहन में जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल ये उमर का भूल उठा। ला इलाहा ला इलाहा हस्बी रब्बी मा फी क़ल्बी नूर मुहम्मद ला इलाहा ला इलाहा। ঈমানের দৌলত গরিব নওয়াজ এইভাবেই দিয়েছেন, ঠিক কিনা? মানুষকে মেরে, মানুষকে নাকি খড় দিয়ে, কবরের লাশ পুড়িয়ে ফেলে, মাজার ভেঙে দিয়ে গরিব নওয়াজ আমাদেরকে ঈমানের দৌলত দেন নাই, বরং যারা আল্লাহ আযজা ওয়া জালের উপর বিশ্বাস না করে দেবতাই বিশ্বাসী ছিল, বড় বড় গাছ বাঁশকে পূজা করত, পাথর কীট পতঙ্গকে পূজা করত, গরিব নওয়াজ যখন তাদের কাছে আসলেন, যখন আনা সাগরের পানিকে নিজের সে ব্যবহৃত উজু বানানোর ওই মশকের মধ্যে, পাত্রের মধ্যে নিয়ে নিলেন, অটোমেটিক্যালি গরিব নওয়াজের কারামত দেখে তারা ইসলামের দৌলতের জন্য ছুটে ছুটে আসতে লাগলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আউলিয়ায়ে কামিলিনের কারামত সত্য, ঠিক কিনা? আউলিয়ায়ে কামিলিনের কারামত সত্য। কারামাতুল আউলিয়াই হাক্কুল লা রাইবা ফি, কারামাতুল আউলিয়াই হাক্কুল লা রাইবা ফি। আল্লাহর যত আউলিয়া আছে, বুজুর্গানে দ্বীন আছে, আউলিয়ায়ে কামিলিন আছে, সালিহিন আছে,
এদের মর্যাদা মর্তবা বাদতেরি বুলন্দি যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়ভাজন যারা, আল্লাহর কাছে নৈকট্য যারা হাসিল করেছে, না তাদের দুনিয়াতে ভয় আছে, না তারা পরকালে চিন্তিত হবে। অর্থাৎ তারা দুনিয়াতেও ভয় রাখে না, পরকালেও চিন্তাহীন যিনি রেখেছেন বলেন তিনি কে? সে আউলিয়ায়ে কামিলিন, নিয়ামত প্রাপ্ত দল। আমরা কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ফরিয়াদ করি কার কাছে? ওগো আল্লাহ, আমাদেরকে সহজ সরল সোজা সঠিক পথ দেখাও। আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন ওমাই ইউতিউর রাসূলা মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আন'আমতা আলাইহিম, যে নিয়ামত প্রাপ্ত দলের জন্য তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওই নিয়ামত প্রাপ্ত দল হলো মিনান নবীন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, যারা সৎকর্ম পরায়ণ আল্লাহর আউলিয়ায়ে কামিলিন আছে, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল। ঠিক কিনা? নবী হতে পারবেন না, আমার নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিনের যিনি সিল লাগিয়ে দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের পুরুষদের মধ্যে কারো তিনি পিতা নন, তিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপর কোনো নবী আসবে না। নবীজি বলে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমি নবীর পর কোনো নবী রাসূল পৃথিবীর জমিনে আসবে না। বুঝলাম আল্লাহ আন'আমতা আলাইহিমের ডেফিনিশনে আপনি বলেছেন মিনান নবিয়্যিন, নবী হওয়া যাবে না, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক হওয়ার সুযোগ আছে না নাই? বলতে চেয়েছিলাম মিনান নবিয়্যিনা, নবী হওয়া যাবে না, ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দিক হওয়ার সুযোগ আছে না নাই? সিদ্দিক মানে সত্যবাদী, যিনি সত্য বলেন। সর্বদাই জীবনে যখন আপনি সিদ্দিক আকবরের সাদাকাত লালন করবেন, আপনাকে সিদ্দিকিয়াতের মর্যাদা যিনি দান করবেন বলেন তিনি কে? শুধু তাই নয়, ওয়াশ-শুহাদা, শহীদ হওয়ার মর্যাদা লাভ করার সুযোগ আছে না নাই? এই যে মানুষকে পুড়িয়ে ফেলছে, ইমানদার যদি কেউ থাকতো, সেখানে ইমানের কথা আছে অনেক লম্বা। ইমানের ব্যাপারে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোথাও একটা অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনার ক্ষমতা আছে, আপনি হাত দিয়ে ওই অন্যায় প্রতিহত করবেন। যদি আপনি হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা না রাখেন, আপনার মধ্যে যদি এই এবিলিটি না থাকে, এক্ষেত্রে আপনি ওই যে ঘটনা, ওই যে অন্যায়, ওই যে অপরাধ, ওই অপরাধটাকে মুখে তৌফিক থাকলে আপনি মুখে বলবেন যে এই কাজ ভালো হচ্ছে না, করিও না। আপনি যদি এই কথাও বলতে না পারেন, ঈমানের সবচেয়ে ওয়াযালিকা আযআফু মিনাল ঈমান বলেছেন নবীজি হাদিসে পাকে। সবচেয়ে দুর্বল শাখা হলো যখন আপনি হাতে ওই প্রতিহত করার ক্ষমতা রাখেন নাই, মুখে বলারও ক্ষমতা রাখেন নাই, এরপর আপনাকে ওই অন্যায় গর্হিত কাজটাকে অন্তত পক্ষে অন্তরে হলেও ঘৃণা করার জন্য বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? নবী আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দিয়েছেন, ঈমানে এভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত দলের কথা বলেছেন,
নবী আছে, সিদ্দিক আছে। এরপর আল্লাহ বলেন ওয়াসশুহাদা, শহীদগণ। কারা শহীদ? তারাই শহীদ। এই যে আপনি মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, এখান থেকে ভালো নিয়ত এসে থাকলে যাওয়ার পথে যদি আপনি মারাও যান, ইন্তেকাল করেন, আপনার ওই ইন্তেকালটা যিনি শাহাদাতের মাকামে ভূষিত করবেন তিনি কে? আর যদি আপনি রাজনীতিক প্রেক্ষাপটে রাজনীতিও রাসূলুল্লাহ করেছেন, ঠিক রাসূলের আদর্শ বহির্ভূত রাজনীতিতে গিয়ে যদি শহীদ হয়ে যান, মারা যান, শহীদ শহীদ চিল্লাইলেও কিয়ামত পর্যন্ত শহীদের মর্যাদা যিনি দিবেন না, বলেন তিনি কে? এরপর আল্লাহ বলেছেন ওয়াসসালিহিন, সৎকর্মপরায়ণ, সৎকর্মশীল হওয়ার এই গুণটা এখনো সুযোগ আছে না নাই? নবী হওয়া যাবে, বাকি তিনটা সুযোগ আছে। তিনটার সবগুলা গুণও যদি আপনার মধ্যে আপনি রাখেন, থাকে, আল্লাহ দিতে পারেন কি পারেন না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাদাকাতের দৃষ্টিকোণ থেকে আমরা বলি সিদ্দিক, ঠিক কিনা? সিদ্দিক আকবরের মতো সাদাকাত আমার আপনারও থাকতে পারে যদি আমরা সেই পথ মাড়াই, সেই পথে চলি, সেই পথ অনুকরণ করি, ঠিক কিনা? অনুরূপভাবে ফারুকে আজমের মতো আদালত, আপনি অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেখানে যদি আদালত সাব্যস্ত করতে পারেন, ন্যায় পরায়ণ হতে পারেন, আপনাকে আদালতের যে রেজিগনেশন এটা দিবেন কে? অতএব আপনি আদেলও হতে পারেন। শুধু তাই নয়, আপনি চাইলে উসমান জিন নুরাইনের মতো সাখাওয়াতের অধিকারী হতে পারেন। পারেন কি পারেন না? পারেন। আপনার মাল, আপনার সহায় সম্পত্তি, আপনার ইনকাম যদি আপনি ভালো কাজে ব্যয় করেন, আপনাকে ওই ফারুক আজমের সাখাওয়াতের যিনি নমিনেশন দিবেন, যিনি ডেফিনেশন দিবেন, যিনি আপনাকে এই পথের ক্যান্ডিডেট বানিয়ে ফেলবেন, তিনি কে? একইভাবে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, তিনার মতো যদি আপনি বেলায়েত অর্জন করতে পারেন, আউলিয়ায়ে কামিলিনদের নজর থেকে তাদের দেওয়া যে সমস্ত ওয়াজিফা আছে এগুলা ঠিকঠাকভাবে পালন করেন, আপনি যদি সেই মাকামত হাসিল করেন, আপনাকেও যিনি বেলায়েত দিবেন বলেন তিনি কে? আচ্ছা, এই যে কতটা বললাম, সিদ্দিক আকবর তিনি সাদাকাতের দৃষ্টিকোণ থেকে বিশেষায়িত হয়েছে। তিনার মধ্যে কি আদালত ছিল না? কথা বলেন, সাখাওয়াত ছিল না? তাবুক যুদ্ধে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর জন্য নিজের ঘরের চুলা, আগুন জ্বালানো যে চুলা, সেই চুলা থেকে ছাই পর্যন্ত নিয়ে এসে রাসূলের কদমে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাবুক যুদ্ধের মধ্যে আমার নবীর জন্য সিদ্দিক আকবর সব কিছু ছেড়ে দিয়ে নিয়ে এসেছেন। নবীজি যখন প্রশ্ন করলেন, ও সিদ্দিক, ঘরের মধ্যে কি রেখে আসলে? সিদ্দিক বললেন, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সেই তাবুক যুদ্ধের মধ্যে সব কিছু নিয়ে এসেছেন। এজন্য সিদ্দিক আকবরের ব্যাপারে নয়, সিদ্দিক আকবরের মালের ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারে নবীজি বলেছেন, আমি সিদ্দিকের ধন সম্পত্তির মাধ্যমে যে রূপ ইসলামের জন্য উপকার পেয়েছি, ওই রূপ কোনো উপকার অন্যান্যদের থেকে পাইনি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই রূপ উপকার করেছেন। সিদ্দিক আকবর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নবীর কদমের মধ্যে সঁপে দিয়েছেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, উত্তপ্ত বালির মধ্যে পাথরে চেপে দিয়ে এদিক সেদিক টানা হচ্ছে, ঈমান আনার কারণে স্টিম রোলার যখন চালানো হচ্ছে, তখন ওই মালিক থেকে ক্রয় করে নবীর কদমের মধ্যে সঁপে দিলেন সিদ্দিক আকবর। আর ওইদিকে বেলাল এমন গোলামিয়ত পেয়ে গেলেন, নবীজির নিজে গোলাম হিসেবে এমন সার্টিফাই হয়ে গেলেন। নবীজি বলে, মেরাজে যখন গেলাম শুনতে পাই আমার আগে কে যেন আওয়াজ করে করে
মনে হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছে। নবীজি যখন মেরাজ থেকে আসলেন এই কথা বর্ণনা করছেন, আমার নবী বলেন আমার আগে আমার জন্য পথ যিনি পরিষ্কার করে দিচ্ছেন তিনি হলেন সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শায়ের সুন্দর করে বলেছে, বেলাল তুঝ পর নিসার যাও কে খুদ নবী নে তুঝে খরিদা। বেলালের মালিক কে? আমার নবী। ওই সময় দাসপ্রথা ছিল, খরিদ করে দিয়েছেন সিদ্দিক আকবর, কিন্তু মালিকানা সাব্যস্ত হয়েছে নবীজির। তো এই জন্য শায়ের এই কথাটা বলছেন, কারণ নবী তো কুল কায়নাতের মালিক। শুধু বেলালের কেন? কায়নাতের মালিক কে? আল্লাহ তো মালিক, আল্লাহ তো জাতি। আতইভাবে এইগুলার মালিকানা জিনাকে দিয়েছেন, কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আছে, লাউলা কালামা খালাকতুল আফলা, লাউলা কালামা খালাকতুস সামা, লামা খালাকতুল আরদ। এই সমস্ত হাদিসগুলোকে একাট্টা করে মুহাদ্দিসিন একরাম এটার শান নুজুল বের করেছেন, সাবস্টেন্স বের করেছেন, সারমর্ম বের করেছেন, সব কিছুকে একত্র করে বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব, আপনাকে আমি প্রেরণ না করলে, না বানালে, সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। সব কিছুর মালিকানা আমার নবী। তো ওই শায়ের বলছেন, বেলাল তুঝ পর নিসার যাও কে খুদ নবী নে তুঝে খরিদা। বেলাল তুঝ পর निसार जाओ कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा। सुभान अल्लाह। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा। নবীর উপর কলমা পড়েছেন, সমস্ত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ঈমানের দৌলত ছেড়ে দেয়। ঈমান এটা এমন একটা জিনিস নবীর কারণে পেয়েছি, ঠিক কি না? নবীর কারণে ঈমান আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি। শুধু তাই নয়, নবীর কারণে আমরা জান্নাতও পেয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক কি না? জান্নাত দিবেন কে? আল্লাহ। মাধ্যম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতের সুগ্রাম, নবীকে বাদ দিয়ে জান্নাত আল্লাহ কাউকে দিবে? কারণ মাকামে মাহমুদ নবীর জন্যই তো বানাবে, ঠিক কি না? আমার নবীর ব্যাপারে শায়ের আরেক জায়গায় আরো সুন্দর বলছেন, জান্নাত সরকার কি পড়তা হুঁ মে बस इसी बात से घर में मेरे रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजवम में भी इसी नाम से राहत होगी। ये सुना है कि बहुत गोरे आंधरी होगी, कब्र का खौफ न रखना ए दिल, वहाँ सरकार दो आलम की जियारत होगी, ঠিক কি না? ঘর অন্ধকার হবে কবর, কিন্তু সেখানে নবীজি আলোকিত করে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন দেখেন, এটাকে শায়ের ফুটিয়ে তুলছে, কাহি ইয়াসিন কাহি তাহা কাহি वशम्स आया, उनके क़स्मे मेरा रब फरमाए, कितनी दिलकाश मेरे सरकार की सूरत होगी। सुभान अल्लाह। हश्र का दिन भी अजब देखने
वाला होगा, जुल्फ लहरा के वो जब आएंगे, जुल्फ लहरा के वो जब आएंगे, फिर क़ियामत में भी एक और क़ियामत होगी। सुबहानाल्लाह। শায়ের বলেছেন হাসরের দিন কিয়ামত পরবর্তী সময়, ওই কিয়ামত পরবর্তী সময়ে যখন আমার নবী চেহারায় বদ্দোহার সাথে বাবলি কাটা চুল নেড়ে নেড়ে জুলফ নেড়ে নেড়ে যখন আসবেন, ওই হাসরের ময়দানে হাসরবাসীদের মনে হবে দ্বিতীয় আরেকটা কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। আরেকটা কি সংগঠিত হয়ে যাচ্ছে? অর্থাৎ এখানে নবীজির কিয়ামত মানে কিয়ামত, এটা তো শাস্তিযোগ্য একটা বিষয়। এখানে কি আমরা শাস্তির জন্য নবী আসবে? এটা বোঝাই নাই। নবীর শান এমন হবে, মানুষ সবাই কার দিকে চেয়ে থাকবে? নবীর দিকেই চেয়ে থাকবে। সব কিছুর একমাত্র কেন্দ্র হবে মাকাম মাহমুদ আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।